আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? থাকছে বিস্তারিত প্রতিবেদন। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি। স্ত্রী কন্যা সহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা। ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? থাকছে বিস্তারিত প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আজ দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে বাংলাদেশের কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পায়। এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিটাকে পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক নেতাকর্মী ও সমর্থক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসাবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে তারা মনে করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করেন। যদিও যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের আসার পরেও বাংলাদেশ বিষয় নিয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। আর রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত হতে দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন যা আলোচনার ঝড় তুলেছিল। যদিও অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তিনি সেটি করে থাকতে পারেন। বাংলাদেশের বর্তমান সরকার সবসময় ধর্মীয়করণের নিপীড়নের অভিযোগে প্রত্যাখ্যান করেছে। কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি। ঢাকা চিফ ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার সকাল 10টায় আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। এক পর্যায়ে দীপু মনি তার বাঁ হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন তিনি। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি ইশারায় দীপু মনিকে জানান। দীপু মনি রাজনৈতিক ব্যক্তির হাতে চিঠির হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদ এবং সালমান এফ রহমানের সঙ্গেও হাসি মুখে কথা বলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বলেন এজলাস কক্ষে যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন দীপু মনি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। এদিকে দীপু মনিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। স্ত্রী কন্যা সহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা। কুমিল্লার সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা বাহার ও মেয়ে সাবেক কুচিক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে এসব মামলা করা হয়। দুদক সূত্র জানায়, মোট ৭২,৮৫,১৩,৬৫৩ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সাবেক এমপি বাহার, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাহার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৭,৪৩,১৩,৬৩৬ টাকার সম্পদ অর্জন করেছেন। ২৯টি ব্যাংক হিসাবে ২৫৮,৬৪,৬৩,৯০৫ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় সাবেক মেয়র তাহসিন বাহারকে আসামি করা হয়েছে। তার জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ ৩,৫০,৭৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার ১৬টি ব্যাংক হিসাবে ৪২,৫৮,৭৩,১৯৩ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেসার বিরুদ্ধে। একজন গৃহিণী হয়ে তার স্বামীর অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ২,37,49,047 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া এই সাবেক এমপির আরও ২ মেয়ে আয়মান বাহারের বিরুদ্ধে ১,৪৭,৮৫,০০০ টাকা এবং জাজিজা বাহারের বিরুদ্ধে ৮৫,৫৫,২২২ টাকার জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এসব তথ্য যাচাইয়ের জন্য তাদের দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬-এর ১ ধারা মোতাবেক পৃথক সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুদক। ক্ষমতার পট পরিবর্তনের পর আত্মগোপনে আছেন সাবেক এমপি বাহার ও তার পরিবার। তাকে কুমিল্লার গডফাদার বলা হতো। জুলাই-আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে বাহার এবং তার মেয়ের বিরুদ্ধে হত্যাসহ ৩টি মামলা করা হয়েছে। এছাড়া বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের একটি মামলাও দায়ের করা হয়েছে। গত নভেম্বরে বাহার ও তার স্ত্রী দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা ৪ বার নৌকার মনোনয়নে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। আর তার মেয়ে সূচনা গত বছরের ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পর তিনি মেয়র পদ থেকে অপসারিত হয়েছেন। কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, বাহার এবং তার পরিবার আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে। তাদের বিরুদ্ধে মামলা দুদকের সময়োপযোগী পদক্ষেপ। বাহারের পৃষ্ঠপোষকতায় আরও শত শত লোক দুর্নীতি করেছে, তাদেরও আইনের আওতায় আনা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, ১৬ বছর আগে সাবেক এমপি বাহার ছিল একেবারেই শূন্য। ব্যাংকের ৪০ লাখ টাকা ঋণ পরিশোধ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাকে ধার দেনা করতে হয়েছে। সেই লোক এখন শত শত কোটি টাকার মালিক। তার এখনো বহু গুপ্তধন রয়েছে। যথাযথভাবে তদন্ত করে তার কালো টাকাগুলো বের করে আনা দরকার।